যদি আপনি আপনার মানসিক চিন্তা ভাবনাকে উন্নত করতে চান, সহজে যে কোনো ব্যক্তিকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করে আপনার জন্য কাজ করিয়ে নিতে চান, সাফল্যের পথকে আরও সহজ করতে চান, এবং আপনি যদি চান যে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে মানুষজন আপনাকে আরও বেশি করে পছন্দ করুক, তাহলে ডেল কার্নেগির লেখা বিখ্যাত হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটি অবশ্যই পড়া উচিত। বইটি 1936 সালে প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী 30 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে, যা এটিকে সর্বকালের সেরা বেস্ট সেলিং বইগুলির মধ্যে একটি করে তুলেছে। ব্যক্তিত্ব বিকাশ এবং কমিউনিকেশন স্কিলের জন্য এই বইটিকে 1 নম্বর হিসেবে বিবেচনা করা হয়। এই বইটি পড়ে কাজে লাগিয়ে বিশ্বের কোটি কোটি মানুষ তাদের নিজেদের জীবন বদলে ফেলেছে। তাদের আচার আচরণ, চিন্তা ভাবনা, স্মার্টনেস, ব্যক্তিত্বকে অনেক আকর্ষণীয় করে তুলেছে এই বইটি। জানা যায় যে বিল গেটসের অল টাইম পড়া 8টি বেস্ট বিজনেস বইয়ের মধ্যে একটি হলো হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটি। এবং এই বইটি সম্পর্কে বিল গেটস বলেছেন, এই বইটি আমার চিন্তা ভাবনার জগতে আমূল পরিবর্তন এনেছে। তাই আমার মনে হয় যে কেউ এই বইটির রুলসগুলিকে মনে রেখে চর্চা করলে অবশ্যই বাস্তব জীবনে এর প্রতিফলন দেখতে পাবে। আজ এই ভিডিওতে আমি এই বই থেকে কেবলমাত্র 6টি গুরুত্বপূর্ণ রুলসগুলিকে নিয়েই সারসংক্ষেপ আলোচনা করব, যেন আপনি বইটির মূল বিষয়টা সহজেই বুঝে যেতে পারেন এবং আপনার জীবনে কাজে লাগাতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। রুল 1, মানুষের সাথে আচরণ করার সঠিক উপায়। এখানে বলা হয়েছে যে কখনো কারো সমালোচনা, নিন্দা বা অভিযোগ করবেন না। স্বাভাবিকভাবেই কেউই আত্মসমালোচনা শুনতে পছন্দ করে না। যখন আমরা এটি করি তখন অন্য ব্যক্তি আত্মরক্ষামূলক হয়ে ওঠে, স্বপক্ষে যুক্তি উপস্থাপন করা শুরু করেন। যিনি সমালোচনা করেন তাকে সম্মান দেওয়াও বন্ধ করে দেন। এর ফলে কারো সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে না। তাই কটু কথা দিয়ে মানুষের বিরুদ্ধে সমালোচনা, অভিযোগ বা খারাপ ব্যবহার করবেন না। এমনকি ঠাট্টা করে হলেও করবেন না, কারণ সমালোচনা ও অভিযোগ করে কখনো কাউকে বদলানো যায় না। এই বইয়ের এই রুলটিতে লেখক বলেছেন, আমাদের উচিত এসব কাজ করার আগে একজন মানুষকে ভালো করে বোঝার চেষ্টা করা। মানে আমাদের বোঝা উচিত লোকটি কেন এমন আচরণ করছে। আপনি যখন এসব কাজ করার পরিবর্তে মানুষের অবস্থা বোঝার চেষ্টা করবেন, তখন এই জিনিসটি আপনার জন্য আরও উপকারী প্রমাণিত হবে। কারণ এটি করে আপনি কেবল অন্যদের বুঝতেই সক্ষম হবেন না, আপনার ভিতরের সহনশীলতাও বাড়াতে সক্ষম হবেন। তাই আজই মানুষের বন্ধুত্বপূর্ণ আচরণ, ভালোবাসা এবং সম্মান পেতে সমালোচনা, অভিযোগ ও দোষ ত্রুটি বের করা বন্ধ করে দিন। রুল 2, মন থেকে অন্যদের প্রশংসা করুন। লেখকের মতে যে কোনো ব্যক্তির কাছ থেকে যে কোনো কিছু করিয়ে নেয়ার একটি সহজ কিন্তু খুব উপকারী উপায় হলো সেই ব্যক্তির প্রশংসা করা। বর্তমান পৃথিবীতে সবাই অন্যের দোষ খুঁজতে ব্যস্ত, কেউ কারো প্রশংসা করে না। সবাই নিজেকে অন্যের চেয়ে বেশি বড় মনে করে। তাই কেউ যদি আপনার জন্য একটি ছোট কাজও করে থাকে, তাহলে আন্তরিকভাবে তার কাজের প্রশংসা করুন। এটির মাধ্যমে সেই ব্যক্তিও ভবিষ্যতে আপনার জন্য ভালো কিছু করবে, অথবা সময় হলে অবশ্যই আপনাকে সাহায্য করবে। এখানে ডেল কার্নেগি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। একবার একটি নির্মাণ স্থলে ম্যানেজারের নির্দেশে শ্রমিকরা তার সামনে সুরক্ষা হেলমেট পরতেন, কিন্তু যখনই ম্যানেজার অন্য কাজের দিকে নিজের দৃষ্টি সরিয়ে নিতেন, তখন শ্রমিকেরা তাদের হেলমেটটি খুলে বা সরিয়ে ফেলতেন। ম্যানেজারও এই বিষয়টি জানতে পারেন, তাই তখন তিনি ভেবেচিন্তে শ্রমিকদের হেলমেট পরতে বাধ্য না করে অন্য একটি উপায় খুঁজে বের করেন। সেটি হলো হেলমেট পরার জন্য শ্রমিকদের ধমক দেওয়ার পরিবর্তে ম্যানেজার তাদের জিজ্ঞেস করলেন, আপনাদের কোন হেলমেট পছন্দ, নাকি এই হেলমেটটির ফিটিংস আপনাদের পছন্দ নয়। এর সাথে ম্যানেজার আরও বলেছিলেন যে যদি এই দুটি বিষয়ের কোনোটি না হয়, তবে আপনার সুরক্ষার জন্য হলেও আপনার হেলমেট পরা উচিত। কারণ আমরা চাই না আমাদের মূল্যবান কর্মীরা ক্ষতিগ্রস্ত হোক। যখন ম্যানেজার তার শ্রমিকদের তাদের জন্য কতটা মূল্যবান এটা বোঝাতে পেরেছিলেন, তখন ম্যানেজারের কথা শুনে শ্রমিকেরা প্রতিদিন হেলমেট পরতে শুরু করে এবং ম্যানেজারের এই কৌশল কাজ করে। এখন এক কথায় বললে তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তাদের নিরাপত্তার জন্যই তাদের হেলমেট পরে কাজ করা উচিত। তাই এখন আপনি যদি কাউকে দিয়ে কোনো কিছু কাজ করিয়ে নিতে চান,
তবে নিজের লাভ লোকসানের কথা চিন্তা বাদ দিয়ে যদি তার এতে কী লাভ বা লোকসান হবে এটা দেখিয়ে দিতে পারেন, তখন দেখবেন সে নিজ ইচ্ছাতেই আন্তরিকভাবে আপনার কাজটা করে দেবে। রুল 3, হাসি খুশি মুখে কথা বলার চেষ্টা করুন। মানুষের সাথে দেখা হলে সবসময় হাসি খুশি মুখে কথা বলার চেষ্টা করুন। দেখবেন তখন আপনার চারপাশের মানুষজন আপনার সাথে সহজভাবে কথা বলছে। অহংকারী গোমরা মুখের মানুষকে কেউ পছন্দ করে না এবং কেউ তার বন্ধু হতে চায় না। মানুষেরা সবসময় গম্ভীর লোকেদের চারপাশে অস্বস্তি বোধ করে। তবে আপনি যদি লোকেদের সাথে কথা বলার সময় মুখে একটু হাসি রাখেন, তবে তারা আপনার সাথে আরও খোলামেলাভাবে কথা বলবে এবং সহজেই পরিচিত হয়ে যাবে। রুল 4, মানুষের প্রতি আগ্রহ দেখান। মানুষ সবসময় চায় সবাই তার প্রতি আগ্রহী হয়ে উঠুক, আর আপনি কারোর প্রতি আগ্রহী হয়ে তাকে দিয়ে আপনার অনেক কাজ করিয়ে নিতে পারবেন। যেমন কারো পছন্দের মানুষে পরিণত হতে চাইলে আপনি তার ভালো লাগার বিষয়গুলো কৌশলে জানার চেষ্টা করুন। সত্যিকারের হৃদয় দিয়ে আগ্রহ দেখান এবং সেটা নিয়ে কথা বলুন তার সাথে। অর্থাৎ এক্ষেত্রে আপনি আপনার সামনের মানুষটির উপর বেশি করে ফোকাস করবেন, তার ব্যাপারে আগ্রহ দেখাবেন এবং তাকে বেশি কথা বলার সুযোগ দিবেন। ধরুন কেউ বই পড়তে পছন্দ করে বা গান শুনতে পছন্দ করে, তাকে জিজ্ঞাসা করুন তার পছন্দের বই বা গান কোনটি। একবার যখন প্রসঙ্গ তুলবেন তখন দেখবেন এটি দিয়ে সেই ব্যক্তি আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবে এবং আপনার সাথে বন্ধুর মতো আচরণ করবে, কারণ তিনি অনুভব করবেন যে আপনাদের উভয়েরই একই বিষয়ের উপর আগ্রহ আছে। তাই কারো সাথে সম্পর্ক স্থাপনের জন্য বা ইমপ্রেস করার জন্য তার সম্পর্কে জানুন, তার কিসে আগ্রহ রয়েছে। এ বিষয়ে লেখক ডাল কার্নেগি বলেছেন, অন্য লোকেদের আপনার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করে আপনি 2 বছরে যতটা বন্ধু তৈরি করতে পারেন, তার চেয়ে অন্য লোকেদের প্রতি আগ্রহী হয়ে আপনি 2 মাসে আরও বেশি বন্ধু তৈরি করতে পারেন। তাই যদি আপনি চান যে অন্য লোকেরা আপনাকে পছন্দ করুক এবং আপনার সাথে সত্যিকারের বন্ধুত্ব গড়ে তুলুক, তবে আপনার সর্বদা এই প্রধান বিষয়টি মাথায় রাখা উচিত। রুল 5, মানুষের নাম মনে রাখুন। যে কোনো ব্যক্তি যে কোনো ভাষায় সবচেয়ে মিষ্টি শব্দটি খুঁজে পায় তার নামে। প্রতিটি মানুষ অন্যের মুখে নিজের নাম শুনতে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি যখন কারো নাম মনে রেখে সঠিক জায়গায় সেটি ব্যবহার করতে পারবেন, তখন সে আপনার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত হবে। সে নিজেকে তখন গুরুত্বপূর্ণ ভাববে, আর আপনি শুধু কৌশলে কারো নাম ব্যবহার করে অনেক কাজই ভালোভাবে আদায় করে নিতে পারবেন। তাই কারো সাথে যখন কথা বলবেন তখন মাঝে মাঝে সামনের মানুষটির নাম উচ্চারণ করুন। অন্যদিকে আপনাকে এজন্য অনেকের নাম মনে রাখারও প্র্যাকটিস করতে হবে এবং সেটিকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। দেখা যায় যে অনেক কোম্পানিতেই উচ্চ পদে থাকা লোকেরা তাদের নিচে কাজ করা লোকেদের নাম মনে রাখে না, কিন্তু আপনাকে একজন ভালো লিডার হতে হলে আপনার নিচের লোকেদের নাম অবশ্যই মনে রাখা উচিত, কারণ বিশ্বের অনেক বড় বড় ব্যবসায়ীরা এটি খুব ভালোভাবে বোঝেন এবং তারাও এই নীতি অনুসরণ করেন। রুল 6, কাউকে সরাসরি বলবেন না যে আপনি ভুল। এই জায়গায় লেখক অন্যের মতামতকে সম্মান করার কথা বলেছেন। আসল বিষয়টি হলো অন্যকে কখনোই সরাসরি বলবেন না যে আপনি এটা ভুল করেছেন এবং কখনো অন্যের মতামতের সমালোচনা করবেন না, কারণ এ ধরনের কথাবার্তা মানুষজন সহজেই মনের ভেতর গেঁথে নেয়, কখনো ভুলতে পারে না। এতে তাদের ইগোতে আঘাত লাগে। এর ফলে তখন আপনি তার কাছ থেকে কাজ বা অন্য কোনো সহযোগিতা পেতে সক্ষম হবেন না, তারা আপনাকে সাহায্য করবে না। তাই তাদের মতামতের ভালো পয়েন্টগুলোর প্রশংসা করুন, কিন্তু যদি কিছু ভুল হয় তবে তা যৌক্তিকভাবে ব্যাখ্যা করুন, অর্থাৎ ব্যাপারটা একটু ঘুরিয়ে বলার চেষ্টা করুন। এতে কি হবে, সামনের মানুষটি আপনার কথা বোঝার চেষ্টা করবে। যেমন আপনি তাকে এভাবে নিজের উদাহরণ টেনে বলতে পারেন যে আপনি নিজে এক সময় এ ধরনের ভুলগুলো করে থাকতেন এবং কিভাবে নিজের ভুলগুলো ঠিক করেছেন সেটি বলবেন। যখন আপনি এই ক্ষেত্রে নিজের উদাহরণ টেনে বুঝিয়ে দেবেন, তখন এতে করে সে বিষয়টি মেনে নেবে, আপনাকে কখনো খারাপ ভাববে না এবং নিজেও খারাপ বোধ করবে না। ফলে আপনার সঙ্গে তার একটি ভালো সম্পর্ক তৈরি হবে। ভবিষ্যতেও সে আপনার পাশে ঠিক এভাবেই থাকবে। আজ এ পর্যন্তই। এই ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও শিখতে পারলেন। বিষয়গুলো খুব সিম্পল শোনালেও বাস্তব জীবনে এগুলো খুবই এফেক্টিভ। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।
আর এরকমই নিয়মিত ভিডিও পেতে PU এক্সপ্লোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই খুব ভালো থাকুন আর নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন।